গণভোটের সময়সহ ঐক্যমত না হওয়া গুরুত্বপূর্ণ তিনটি বিষয় সিদ্ধান্ত দেবে সরকার। গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয় হলো গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে নাকি আগে হবে, প্রস্তাবের বিষয় দেওয়া ভিন্নমত কিভাবে সমন্বয় করা হবে এবং বর্তমান আইনে নাকি সংবিধানের সমতুল্য আদেশে জারি করা হবে। এসব বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে এমন জটিলতার মধ্যে কবে হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর? ঐক্যমত কমিশনের বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির মতামত অনুযায়ী ১৯৯১ সালে গণভোট আইনে নয়, সংবিধানের সমতুল্য আদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনের সুপারিশ করা হবে। তবে ঐক্যমত কমিশন ১২ অক্টোবরের আগে সরকারকে সুপারিশ দেবে, পাশাপাশি সব দলগুলোকে সুপারিশের অনুলিপি দেবে। এতে কমিশন একাধিক বিকল্প সুপারিশ করবে। একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. গণভোটের ব্যালটে যেসব সংস্কারে সব দলে ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে একটা প্রশ্ন থাকবে, আর যেসব সংস্কারে ভিন্ন মত রয়েছে সেগুলো অনুমোদন হবে কিনা সেখানেও আরেকটি প্রশ্ন থাকবে। সরকারকে এভাবে সুপারিশ করা হবে। তবে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কমিশন সব দলগুলোকে একমত করেছে। এখন গণভোট আয়োজনের সুপারিশ সরকারকে করা হবে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আগামী 15 অক্টোবর বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর হবে। এদিকে জামাতের নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, একাধিক প্রশ্ন রাখার কথা কেন আসছে? গণভোট হবে, জুলাই সনদ অনুমোদন হবে কিনা এমন প্রশ্নে। আর বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেছেন, একাধিক প্রশ্ন রাখার অনুচিত হবে। একটি প্রশ্ন থাকবে, নোট অব ডিসেন্ট সহ গণভোট হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।